हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যেই জন ব্যক্তি করে হরে কৃষ্ণ হরে পাতকিরও সাধ্য নাই তত পাপ করে। ওম নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। যাই হোক, ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ঈশ্বর কি ঘুষখোর, ঈশ্বর কি সমস্ত পাপ ক্ষমা করে দেন। যাই হোক, এই ভিডিওটি কোনো সম্প্রদায় বা অন্য কোনো ধর্মের জন্য নয়, শুধুমাত্র হিন্দু তথা সনাতন ধর্ম অবলম্বীদেরকে নিয়েই আমার এই ভিডিওটি, যাতে করে আমরা সনাতনীরা সকলে মিলেমিশে গীতা কিংবা বেদ মার্গে ফিরে আসতে পারি এবং পরমেশ্বর ঈশ্বরের উপাসনা একসঙ্গে করতে পারি। এই জন্য যাই হোক, ঈশ্বর তিনি সর্বব্যাপক, সর্বস্থানে বিরাজমান এবং প্রত্যেকের প্রাণীর মধ্যে হৃদয়ে বসবাসকারী। একজন কমেন্ট করেছেন যে ঈশ্বর প্রাণীদের দেহে থাকেন, তাহলে কি তিনি সর্বব্যাপ্ত নন? আমি কিন্তু ভিডিওটা পুরোটাই বলেছি, উনি শুনেছেন কি না জানি না, এরকম মন্তব্য করেছেন। শুনুন, ঈশ্বর সর্বব্যাপ্ত যদি হয় তাহলে ঈশ্বর প্রাণীদের মধ্যেও আছে। এমন তো নন যে ঈশ্বর এখানে আছেন আর আমার মধ্যে নাই, তাহলে কি করে হলো? তাহলে ঈশ্বর সর্বব্যাপী নন, তাই নয় কি? যাই হোক, আজকে যে প্রসঙ্গটি, ধরুন বৈজ্ঞানিক সম্মতভাবে আপনার ব্যাপারটিকে গ্রহণ করবেন। আপনি একজন সাধারণ ব্যক্তি, আপনার সঙ্গে বা আপনার ছেলেমেয়ের সঙ্গে আমি অন্যায় কর্ম করলাম এবং অন্যায় কর্ম করার পরেও আপনার সেই কন্যাকে আমি হত্যা করলাম এবং হত্যা করার পর তাতেও আমার স্বাদ যখন মিটল না, তখন আমি আপনার যত সম্পত্তি আছে সবগুলোকে জোরপূর্বক কেড়ে নিলাম এবং কেড়ে নেওয়ার পর আমি কি করলাম? আমি সাধু বেশ ধারণ করে শিখা রাখলাম, অর্থাৎ টুপি রাখলাম এবং ঝোলা মালা গলায় সব নিয়ে আমি বলতে লাগলাম হরে কৃষ্ণ হরে। তাহলে আমি কীর্তনীয়দের মুখে শুনেছি, আমি নাম বলবো না এই ভিডিওতে, কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন বা শুনে থাকবেন যে একবার রাম নাম হরে পাতকিরও সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার যদি আমি পাপ কাজ না, আমি যদি খারাপ কাজ করি আর যদি আমি রাম নাম করি, আমি হরি নাম করি, একাদশী করি, তাহলে আমার সব পাপ মকুব হয়ে যাবে। কিন্তু একটা কথা বলুন তো, ধরুন আমি একজন বিশাল যোদ্ধা বা বিশাল সাম্রাজ্যের সম্রাট, আমি আপনার মেয়ের সঙ্গে খারাপ কর্ম করেছি, কিন্তু আপনি যখন আমাকে পারবেন না, তখন কি আপনি যে ভিডিওটি দেখছেন তাকে বলছি ব্যক্তিগতভাবে, তাহলে আপনি কি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন না যে হে ঈশ্বর, আমার কন্যার সঙ্গে বা আমার সঙ্গে যে অবিচার হয়েছে তার তুমি বিচার করো, তাকে তুমি ছাড়িও না? আপনি বলবেন নাকি? এবার কি হচ্ছে, সেই ব্যক্তিটি সাধু বেশ ধারণ করে নাকি বলছে, অনেকে কি সাধুরাই বলছে এবং বৈষ্ণবগণ বলছেন এবং কীর্তনীয়গণ বলছেন যে তুমি একাদশী করো, হরিনাম করো, তোমার সব পাপ ক্ষমা হয়ে যাবে। তাহলে ঈশ্বর কি এখানে ঘুষখোর হবে না? কারণ আমি বলছি আমি অন্যায় কাজ করেছি আর আপনি কিন্তু পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করছেন যে যেন সুবিচার হয়। তাহলে ঈশ্বর যদি সুবিচারের মালিক হয়, তাহলে ঈশ্বরকে কারা ঘুষখোর বানাচ্ছে? অবশ্য তারা কিন্তু বলছে না ডাইরেক্টলি যে ঈশ্বর ঘুষখোর, কিন্তু এই কথাগুলোর মাধ্যম দিয়ে ইনডাইরেক্টলি তো বোঝাচ্ছেন যে ঈশ্বর ঘুষখোর। আপনারা এর বিচার করবেন। এবার আমি বৈজ্ঞানিক দৃষ্টিতে বোঝালাম যে যদি কোনো ব্যক্তি পাপ করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। যেমন বর্তমান যুগে যদি আমরা কোনো অন্যায় কর্ম করি তাহলে আমাদের জন্য শাস্তি অনিবার্য। তদ্রূপ আমি এবার শাস্ত্রে ফিরে যাই। শাস্ত্রে যখন মহাভারতের আমলে বা মহাভারতের সময় হস্তিনাপুরে যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, সেই দিন তো শ্রীকৃষ্ণ বলতে পারতেন ভগবান যে হে পঞ্চ পাণ্ডব, তুমি এদেরকে ক্ষমা করে দাও, তুমি দুর্যোধন দুঃশাসনকে হত্যা করো না। কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন, তুমি আজকে যে যুদ্ধটি করছো এই যুদ্ধটি তোমার নয়, এই যুদ্ধটি ধর্ম এবং অধর্মের। তুমি অধর্মকে নাশ করো, তুমি নিমিত্ত মাত্র হও, আমি তোমার হয়ে যুদ্ধ করব। তার মানে কি দাঁড়াচ্ছে? তাহলে শ্রীকৃষ্ণ ছিলেন ধর্ম এবং ধর্মের হয়ে যুদ্ধ করছিলেন অর্জুনরা। এবং ভীম সহ যখন দুঃশাসনকে দুর্যোধনকে হত্যা করলেন, তাহলে কাকে হত্যা কেন করলেন? কিন্তু ক্ষমা করতে পারতেন। তাছাড়া সবচাইতে সর্বোপরি যে বিষয়টি হলো
যে ভগবান শ্রীরামচন্দ্রের স্ত্রীকে অর্থাৎ মা সীতাকে যখন রাবণ নিয়ে গেলেন তার বনে, তার সাম্রাজ্যে, তাহলে ভগবান শ্রীরামচন্দ্র কি ক্ষমা করতে পারতেন না? তিনি তো ভগবান, তিনি তো মর্যাদা পুরুষোত্তম, তিনি তো ক্ষমা করেননি। কারণ যে কর্ম করবে খারাপ তার অবশ্যই শাস্তি পাবে। ঈশ্বরকে ঘুষখোর আমরা নয়, আমি নই, বরং যারা বলছেন আমাদের সব পাপ ক্ষমা করে দেবেন ঈশ্বর, ভগবান আমাদের সব পাপ ক্ষমা করে দেবেন, এটা করো সেটা করো, দান করো দান করো, আমাদের সব মাফ হয়ে যাবে, না। পাপ, দেখুন যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন অর্জুনকে একাধিক জায়গায় যে হে অর্জুন, তুমি ফলের আশা করো না, তুমি কর্ম করো। সে কর্ম কি? আধ্যাত্মিক কর্ম। এবার একটা বিষয় যে আচ্ছা, আমরা যে খারাপ কাজগুলো করেছি, তাহলে আমরা যদি শাস্তি হয়, তাহলে আমরা ঈশ্বরের কি উপাসনা করবো না? যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি নেক্সট পার্টে অর্থাৎ নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদেরকে আমার প্রণাম এবং নমস্কার। ওম।